নমস্কার, লিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমার সকল দর্শক বন্ধুদের প্রীতি শুভেচ্ছা আশীর্বাদ নিয়ে শুরু করতে চলেছি আরও একটি নতুন পর্ব। যারা নতুন দেখছেন তারা আমার ভিডিওটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্ব হয়ে পাশে দাঁড়াবেন। আমি তো সকালবেলা থেকে আজকে পিকুর বাবার তাড়া, অফিসে যাবে, ছোটু স্কুলে যাবে, রান্নাবান্না করছি। আর বিকালের দিকে একটু আমাদের অলিভিয়াকে দেখতে যাব। আপনারা দেখতে থাকুন, পর্বটি ভালো লাগবে। সকালবেলা রুটি করেছিলাম আর তরকারি। পিকুর বাবা রুটি তরকারি খেয়ে যাচ্ছে, ছোটু গরম ভাত খেয়ে যাচ্ছে। আর তরকারি কুমড়োর তরকারি করেছিলাম, তাড়াতাড়ি করে সব বেরিয়ে যাবে। আর সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে, একটু করে হচ্ছে, একটু করে বন্ধ হয়ে যাচ্ছে। ওয়েদারটাও সাথে ভালো না। না গেলে হবে না, অফিসে জরুরি কাজ আছে, এখান থেকে করা যাচ্ছে না। ছোট ভাত গরম, ঠান্ডা হয়ে যাবে, এখানে খাও। পিকুর বাবা অফিসে বেরিয়ে পড়েছে। টাটা টাটা। তুমি তাহলে খাওয়ার আগে ফোন করো, দেখি একসঙ্গে এসে খাওয়া দাওয়া করবো কোনো না। ছোটু স্কুলে বেরিয়ে গেল। ছোটু সাবধানে। টাটা। সব কেটে রেডি করে দিয়েছি। এখানে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর চিঠি কাঁকড়া আছে, ওল শাকের ডাঁটা আলু দিয়ে করব, আলু ঢেঁড়স দিয়ে একটু মাছের ঝোল হবে। এবারে মাছগুলো ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে দেব। এবারে কড়াইতে কালো জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট, দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। তো হলুদ, লবণ, দিয়ে আলুগুলো ঢেলে দেবো। আলুটা কষানো হয়ে গেছে, এবারে জল দেবো। আলুর ঝোলটা ফুটে উঠেছে, এবারে মাছগুলো দিয়ে দেবো। মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে, এবার একটু জিরে মরিচ ধনে বাটা দিয়ে নামিয়ে নেব।
বাবা দুপুরে ভাত খেতে বসে গেছে। পিকুর বাবা চলে এসেছে অফিস থেকে। হ্যাঁ ফোন করেছিল নাকি? হ্যাঁ করেছিল, ও ভাত খাচ্ছে বলছিল। আমাকে ফোন করলো, আমি বললাম বাবা মাছ নিয়েছি, তুই আসলে খাওয়া হবে। তা বলছে না তোমরা খাও, আমি খুব ভালো আছি এখানে। আমি বলি ঠিক আছে, এই নদীর মাছ নিয়ে এসছি। পিকুর বাবা অফিস থেকে এসে খেতে বসে গেছে। ভাত খাওয়ার সময় তো ছেলে দুটোর কথা মনে হচ্ছে। ছোটু তো স্কুলে, আর পিকু তো কলেজে। একা একা খাওয়া হয় না তো। হ্যাঁ হ্যাঁ, আমি খেয়ে নিয়েছি, বাবা পরে, আমি পরে খেয়ে নিয়েছি। আমি অনেকদিন পরে একা ভাত খাচ্ছি। আমার জন্য সবসময় লিলি অপেক্ষা করে। তুমি দেরি করলে 3টে বাজিয়ে ফেললে, ওই জন্য আমি খেয়ে নিই। এই জন্যে মনে করছিলাম ছোট আইলে একসঙ্গে খাবো, তাই আমার খুব খিদে পেয়েছে। তো ছোটু আসবে সেই 5:30 সন্ধ্যা নাগাদ, অত সময় অপেক্ষা করা যায়? আবার হজম হবে না, বয়স হচ্ছে। বিকেলবেলা প্রত্যেক দিন আমাদের এখানে সেই বৃষ্টি আর থামে না। একটু বেরিয়েছি পপু আর মানুষকে দেখতে, তো ওই বাড়ির দিকে যাব। টিকুর বাবাও বেরোচ্ছে। আমাদের সাইকেল রাখার ঘর ওইটা পিছনে। চলো, সাইকেল সমস্ত কিছু রাখা হয়। ওরা দুজনে একটু ওই বাড়ির দিকে যাচ্ছে। অনেকদিন পরে ঘুরতে বেরোলাম। যে ছোটু স্কুল থেকে বাড়ি ফিরছে, আর আমরাও বেরোচ্ছি। একটু যাও, গিয়ে ভাত খেয়ে নাও। একটু ওই বুনুদের দেখতে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, পিট পিট করে বৃষ্টি হচ্ছে। খালপাড়ের রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি। আমাদের অলিভিয়াকে দেখতে যাব। বড় খালপাড়ে চলে এসেছি এবার রাস্তা দিয়ে। বিকেলবেলা আমরা আর বৃষ্টির জন্য বসেনি। রাস্তা দিয়ে হেঁটে চলেছি আমরা। এই পুপুকে রাস্তায় দেখা হলো, পুপু ঘুম থেকে উঠেছে, মনটা খারাপ। দাও খাবার দাও। আমি খাবারটা দিচ্ছি, চোখ বন্ধ করে নাও। একটা একটা দিদির একটা, তোমার একটা। হ্যাঁ হ্যাঁ, দিদিকে একটা দেবে। আস্তে আস্তে, ওরে বাবা তো ভালোই শিখতে পারে। চলো, দিদির একটা তোমার একটা, চলো। আর জেঠুটাকে থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। চলো, আমি সকালবেলা এসেছিলাম যখন ঘুমাচ্ছিল। চলো, তুমি করুনি নাকি? আমি বলি পুপুর সঙ্গে একদিন দেখা না, একটু চলো তো দেখি যাই। শরীর ভালো আছে তো? ওই যাচ্ছে মোটামুটি নাকি? পিকুকে দুপুরবেলা ফোন করলাম, তা বলছি বাবা কেমন আছো? তা বলছে বাবা আমি খুব ভালো আছি। তা আমি বলছি কি আমি মাছ নিয়ে যাচ্ছি, তা কালকে তুমি আসলে তারপর রাতে খাওয়া। বলে না না তোমরা খেয়ে নাও, আমি এখানে মাছ ভাত টাত খাচ্ছি, আমি খুব ভালো আছি, আমার জন্য একদম চিন্তা ভাবনা করো না। আমি বলি তাহলে তো ভালো। হ্যাঁ বলছে যে বলছে, আমি বলছি ভালো আছে, বলছে
আবার ওর মার সঙ্গে বলতো মা আমাকে এ সপ্তাহে বাড়ি যেতে হবে, তো মা বলতো তুই বাড়ি চলে আয়, থাকার দরকার নেই, এখন আবার রবিবার দিন যাবি। হ্যাঁ প্রথম গেছিস, এখন এক সপ্তাহ পরে বাড়ি চলে আয়। তাই কালকে কালকে কলেজ করে ও বাড়ি চলে আসবে। তুমি ফোন করে বলো কেন না, মাছ আসতে। দিয়ে খেয়েছে বললো। হুম। ও নিরামিষ ছিল সেদিন, মোটে খেতে পারছিল না, একটু এ করছিল, তারপরে আবার মাছটা দিয়ে খেয়েছে। মাংসটা নাকি 2 পিস করে বলে, মা গো 2 পিস মাংস আমি কি খাবো, আমার দেখে কেরম একটা হচ্ছিল। তাই বললো হোস্টেলে 5 জন যেমন খাবে হ্যাঁ। তেমন খেতে হবে। আমি বাড়ি এসে খাবি আবার কি। হ্যাঁ হ্যাঁ তারপর বলো অনু পড়ো। এটাও বন্ধ করে দিয়ে গেলে পুপু অপু ভালো এবার কথা কতবার দিস নাকি ধ্যাৎ, জানি না যা তা বলে পড়ো পড়ো পড়ো, জোরে জোরে পড়ো, দেখি কি পড়তে শিখেছো। কি করে বল ওরকম করতে নেই, জামা ওরকম করতে নেই। আমাদের পুপু সন্ধ্যাবেলা পড়ছে, বাহ ভালো পড়ে তো। জল খাবে বের করে নে। হ্যাঁ বাহ, এবার একটা ইংলিশ ছড়া। হ্যাঁ হ্যাঁ, এদিক ফিরে বলো। বলো বাহ, না তুমি বই শুধু তাহলে আমরা আসি, সন্ধ্যা হয়ে গেছে। তুমি পুপু কিছুদিন বসতে পারতে। টাটা টাটা, চলো আমাদের বাড়ি যাবে। বল তুমি থাকো, আমি থাকবো। আমরা চলে যাচ্ছি। দাদা বাড়ি নেই, তুমি থাকো। যেটা হয়ে চলে যাচ্ছে, তাহলে টাটা বলো, টাটা টাটা। সন্ধ্যাবেলা পুপুদের বাড়ি থেকে ঘুরে এসে দেখি, এই যে আমার দিকে তাকাও, এই যে আমাদের বাড়ি অতিথি এসেছে গেছে। বাবা আছে, বাবা আছে, বাবা যাই এটা আমার দাদার মেয়ে আর মেয়ের মেয়ে। হাই কর, হাই এটা হাই করে দাও। হ্যাঁ হাই কর, সোনামকে দাও, এটা সোনাম হুম, তোমার নাম কি? হ্যাঁ এই যে কই কি নেমে বুঝতে পারছে না। আস্তে, মেয়েটা কোলে চেক আমার কাগজপত্র নেওয়ার জন্য দরকার লাগবে, সার্টিফিকেট করার জন্য এসে এখানে থাকে, ধারে কাছে বাড়ি, আমার বড়দার মেয়ে। ভালো করে দাঁড়াও আমার দিকে। টাকা দুজনের দিকে টাকা কই ওটা মামার। চল সোনু চল। টাটা। তাকিয়ে তাকিয়ে টাটা করো। ওটা কে, ওটা কে? দিদি 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 বলো। বলো, দিদি বলো। হ্যাঁ দিদি। এ বাসনা চলে যাচ্ছে, থাকো রাত্রে। না থাকলে হবে না, ওর কালকে আবার যাবো, আবার কালকে যেতে হবে। কাগজপত্রগুলো জমা দিতে। কোথায় যাবে ওই মাসিরাম যাবে। বাসি না? হ্যাঁ, আমার তো ওইখানে টাটা। সোনাম পিদা, এটা সোনাম পিদা। বাহ তো দারুন। বাবাকে খিচুড়ি খেতে দিয়েছি, বাবা খিচুড়ি খাচ্ছে। ওই বাড়ি থেকে এসে তাড়াতাড়ি করে একটু খিচুড়ি করেছি।
রাত্রিবেলা আমরা খিচুড়ি খেয়ে নিচ্ছি। আমি তাড়াতাড়ি এসে খিচুড়ি রান্না করেছিলাম, একটু বৃষ্টি বৃষ্টিও হয়েছে। ছোটু খিচুড়ি নিয়ে ঘরে গিয়ে খাচ্ছে আর টিভি দেখছে, আর আমরা দুজন বসেছি। বাবাও তো আগে খেয়ে নিয়েছে। এই খাওয়া দাওয়ার পর্বের মাধ্যমে ভিডিওটি এখানে শেষ করছি। যারা নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার।